আচ্ছা, যেটি বলছিলাম এর আগেও পুলিশি বাধা উপেক্ষা ছিল মূলত মৎস্যভবন এলাকায়, সেখান থেকে সেই বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল সেটি কিন্তু এখন গুলিস্তানে মানে অবস্থান করছে এবং এখানে আসলে মিছিলটি শেষ হবে কিনা সেই প্রশ্ন আমরা রেখেছিলাম। আন্দোলনকারীরা বলছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে মোট 10 জন তারা মূলত গণভবনে যাবেন। এই সমগ্র মিছিলটি আসলে যাওয়ার অনুমতি যেমন নেই, একই সঙ্গে পুলিশি বাধা এখানে আছে এবং পুলিশের পক্ষ থেকে এই অনুরোধটি করা হচ্ছে যাতে করে আসলে এই মিছিলটি এখানে শেষ করা হয়। এবং আমরা আসলে সেই পুলিশ এবং শিক্ষার্থীদের যে মুখোমুখি অবস্থানটি সেটিই দেখছি এবং পুলিশের পক্ষ থেকে বারবার এটি আশ্বস্ত করা হচ্ছে, এটি বোঝানো হচ্ছে কেন আসলে মিছিলটি এখানে শেষ করা উচিত এবং দাবি দেওয়া উত্থাপনের জন্য রাষ্ট্রপতির কাছে যে দাবি দেওয়া নিয়ে আজকে উত্থাপন করার কথা ছিল সেটি আসলে উত্থাপনের জন্য এই মিছিলটি আসলে খুব বেশি জরুরি নয়, বরং প্রতিনিধিদের পক্ষ থেকে যে দাবি দেওয়াগুলো উত্থাপন করা সম্ভব সেটি নিয়েই মূলত আসলে এখানে বাকবিতণ্ডা চলছে। এবং এর আগে কিন্তু 12টার দিক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার তার সামনে থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করে গণভবনের দিকে। সেই মিছিলটি এখনও চলমান আছে এবং আমরা অনেক কথাই শুনছিলাম। আপাতত একটু যে মিছিল চলছে সেই মিছিল, বিক্ষুব্ধ মিছিলের কিছু স্লোগান আমরা শুনতে চাই, সেদিকে আমরা একটু যাবো। মিছিল বাধা, সেই বাধা অতিক্রম আস্তে আস্তে সেই বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা আদৌ পৌঁছতে পারবে কিনা সেদিকে নজর রাখতে হচ্ছে। ভাইয়া ক্যামেরা টাচ করেন না, ক্যামেরা টাচ করেন না, এখানে দাঁড়াও, আমার সামনে আসো, এখানে সরে আসো, ইউ আর সেফ নাও। এবং শিক্ষার্থীরা এবং পুলিশের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা ধাক্কাধাক্কির প্রায় শুরুর পর্যায়ে বলা যায়। এখানে আসলে শিক্ষার্থীরা মানছেনই না যে আসলে এখানে মিছিল শেষ করে প্রতিনিধিদেরকে আসলে গণভবনে পাঠানো হবে কিনা, এবং সেই মানা এবং না মানার জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন পুলিশকে লক্ষ্য করে। এবং এর আগেও যখন তারা সচিবালয় অতিক্রম করছিল, সেই সচিবালয় অতিক্রম করার সময়ও সচিবালয়কে উদ্দেশ্য করে, সচিবালয় কর্মকর্তাদের উদ্দেশ্য করে তারা এই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন। এবং এখন দেখছেন যে তারা কোটা সংস্কারের আন্দোলনকারী যারা নেতা আছেন তারা কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছেন তাদেরকে, তাদের কর্মীদেরকে কিংবা তার সমর্থকদেরকে কিংবা তার যারা সহযোগী আছেন তাদেরকে। যদিও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যারা আছেন তারা আসলে এই বাধাটি মানতে চাচ্ছেন না এবং তারা এই বাধা গুলো কেবল খুলে গেছে নাকি? সমস্যা হলে আমাকে ধরো। বাই বাই বাই।
হয়েছে। শিক্ষার্থীরা এখন গুলিস্তান অতিক্রম করে আসলে গণভবনের দিকেই বঙ্গভবনের দিকেই রওনা দিয়েছেন তাদের দাবি দেওয়া উত্থাপনের জন্য, এবং পুলিশের পক্ষ থেকে অনেক অনুরোধ করা হয়েছিল। আমি ভয়েস ওভার না দিলেও লাইভ চলতে থাকুক, সমস্যা নেই ভাই। পানি খেয়ে নি, আমি ধরছি ধরছি ধরছি। ওয়াটার লেভেল এখন ছিল ড্রাইভারও কাজ করে। চলেন ডাইরেক্ট অ্যাকশন।